আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো 4টা ডিম দিয়ে কিভাবে পারফেক্টলি পুডিং বানানো যায়। আর পুডিংটা কিন্তু একদম স্মুথ হবে। এখন চলে যাচ্ছি পুডিংটা বানাতে। চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ক্যারামেলটা বানানোর জন্য। তারপর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর কিন্তু ক্যারামেলটা রেডি করে নিলাম। ক্যারামেলটা কিন্তু বেশি একটা পুরানো যাবে না, তাহলে কিন্তু তিতো ভাব হয়ে যাবে। এখন ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। এখানে একটা পাউন্ড কেকের একটা মোল্ড নিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি পুডিংটা বানাবো, তার জন্য কিন্তু এই দেখুন ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। এখন এখানে 4টা ডিম নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে, ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমটা নামিয়ে নেবেন। এই যে দেখুন এখন কিন্তু ডিমটা ভেঙে নিচ্ছি। এই যে দেখুন 4টা ডিমই ভেঙে নিচ্ছি, তারপরে কিন্তু আলাদা করে নিচ্ছি। এক হাত দিয়ে ভাঙতেছি, তার জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আর এক হাতে ক্যামেরা, তারপর একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ডিমগুলো মিশিয়ে নিব। এই যে দেখুন মিশানো হয়ে গেছে। এখন কিন্তু ডিমের এক্সট্রা ঘেরানের জন্য, এক্সট্রা ঘেরানটা না আসার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, তাহলেও কিন্তু ডিমের এক্সট্রা ঘেরানটা আসবে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। আর কিন্তু চিনিটাও কিন্তু দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম। হ্যান্ডউইচ দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে মিশিয়ে নিব। এই যে দেখুন তারপরে কিন্তু এই যে ক্যারামেলটাও এদিকে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমি পুডিংটা ঢেলে নিব। এখন এখানে দেখুন একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে দিতে হবে, না হলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না। এই যে দেখুন দেখুন ডিমের সাদা অংশ কিন্তু অনেক থেকে যায়। তারপর চুলার ভিতরে কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে একটা স্ট্যান্ড দিয়ে পানিটা কিন্তু আগে থেকে গরম করে নিলাম। এখন কিন্তু এই যে দেখুন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। 20 মিনিট ওয়েট করলাম। 20 মিনিট পর দেখি পুডিংটা হয়েছে কিনা। দেখি এই যে দেখুন এখন একটা কাঠি দিয়ে চেক করব পুডিংটা হয়েছে কিনা। দেখি পুডিংটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে গেছে। তারপর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এটা আনমোল্ড করে নেব। এই যে দেখুন পুডিংটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখতেই তো বুঝছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর পুডিংটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আসলে পুডিং কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। মেহমান আসলে যদি পুডিং বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মেহমানেও অনেক খুশি হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কোনো জায়গাতে ভেঙে যায়নি, একদম পারফেক্টলি হয়েছে। আর এখন কিন্তু একটু কেটেও দেখাবো যে কেমন হয়েছে। এই পুডিংটা দিয়ে কিন্তু অনেক পিস করা যাবে। এই যে দেখুন কত পিসই করা যাচ্ছে। আমি কিন্তু 2 সিরিয়ালে কাটতেছি, অনেক পিস করেছে। এই পুডিংটা কিন্তু অনেকজনে খেতে পারবে, 1 2 3 জনে না, অনেকজনে, কম হলেও 20 জনে কিন্তু এই পুডিংটা খেতেই পারবে। আজকে ভিডিও